অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের অভিযোগে নিউ ইয়র্ক সিটির কারেকশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে এক আইনজীবী এসব মামলা করেন। সিটির শিশু কারাগারগুলোতে কয়েক দশক ধরে যৌন নিপীড়ন চলছে বলে অভিযোগ করা হয় মামলায়। ছবির এই হাসি খুশি প্রাণবন্ত 9 বছরের ছেলেটি নাইজার স্টুয়ার্ট। মিডল স্কুলে 8th গ্রাজুয়েশন পর্যন্ত দারুণ কাটছিল তার। I was a straight A student, fun kid, always smiling. কিন্তু 2008 সালে নাটকীয়ভাবে সব বদলে যায় স্টুয়ার্টের। 15 বছর বয়সে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে 5 মাসের জন্য ব্রুকলিনের ক্রসরোড ডিটেনশন সেন্টারে যেতে হয় তাকে। And the police came and they found a firearm under the staircase. ওই 5 মাসে জীবনের সবচেয়ে ভয়াবহ সময় পার করেছিলেন স্টুয়ার্ট। তার অ্যাটর্নি জেরি ব্লক জানান, কারেকশন সেন্টারে দিনের পর দিন যৌন নিপীড়নের শিকার হতে হয় স্টুয়ার্টকে। কেবল স্টুয়ার্ট নয়, দশকের পর দশক ধরে নিউ ইয়র্ক সিটির শিশু কারাগারগুলোতে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা ভয়ঙ্কর যৌন নিপীড়নের শিকার হয়ে আসছে। এরকম অনেক ভুক্তভোগীর পক্ষে সিটির কারেকশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে শতাধিক মামলা করেছেন অ্যাটর্নি জেরি ব্লক। যেসব ভুক্তভোগীদের পক্ষে মামলা করা হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় ক্রসরোড, হরাইজন ও রাইকার্স কারাগারে ছিলেন। সিটি কাউন্সিলের বিশেষ আইন লুক ব্যাকের অধীনে মামলাগুলো করা হয়। Many of our clients were raped. এই মামলাগুলোর মধ্যে অনেক ধর্ষণের অভিযোগ রয়েছে। মামলাগুলো ভীষণ স্পর্শকাতর। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রাপ্তবয়স্ক, তাদের দায়িত্ব ছিল শিশুদের রক্ষা করা, অথচ তারাই অপরাধগুলো করেছে। এই আইনজীবী আরও জানান, অনেক সময় কৌশলে শিশুদের কাছ থেকে সম্মতি আদায় করত নিপীড়করা। সম্মতি আদায়ে অনেক সময় শিশুদের অ্যালকোহল বা মাদকও দেয়া হতো। কাউকে কাউকে বিশেষ সুবিধা দিয়ে স্বার্থ হাসিল করত অপরাধীরা। শৈশবে ক্রসরোড থেকে বের হবার পর আর কখনই আগের মতো হাসি খুশি হয়ে উঠতে পারেননি স্টুয়ার্ট। মানুষের সঙ্গে কথা বলতে বা যোগাযোগ রক্ষা করতে ভয় পেত সে। অ্যাটর্নি জেরি ব্লক জানান, শৈশবে যৌন নির্যাতনের শিকার শিশুরা সারা জীবন ধরে নানা ধরনের হতাশা, মানসিক চাপ ও অস্থিরতায় ভোগেন। It's well known that childhood sexual abuse is one of the worst traumas a person can experience. এই মামলায় অভিযুক্তদের সাজার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। খাদিজাতুল কুবরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।